ছোট জামাইয়ের গাড়ির এক চাকার যে দাম, তা বড় জামার সারা বছরের ইনকামের থেকেও অনেক বেশি। আচ্ছা দুলাভাই, একটা কথা বলেন তো, আপনার গায়ে যে শার্টটা, এটা কত বছর আগের পুরাতন? ওই কলেজে কিনেছিলেন সেটা এখনো চালিয়ে দিচ্ছেন? আর বাইরে জুতাটা দেখেছো? আমাদের অফিসের পিয়নও এর থেকে ভালো জুতা পরে। রফিক সাহেব তো আমার ম্যানেজারের নাম। হ্যাঁ, আমি যে কোম্পানিতে চাকরি করি সেটার মালিক আমি। না না, এটা অসম্ভব। কেন? বাসে চড়ি বলে সাধারণ পোশাক পরি তাই? হ্যাঁ বাবা, এই ডিশটা তোমার জন্যই রান্না করেছি, খাও বাবা। আচ্ছা মা, আমার জন্য এত কষ্ট কেন করেন? না বাবা, তোমার মতো জামার জন্য কষ্ট করতে ভালো লাগে। আজকাল টাকা যার, সম্মানও তার। আপু, দুলাভাইকে দেখে তো কোনো ব্যবসায়ী মনে হয় না। আমারও তাই মনে হয়। আচ্ছা দুলাভাই, আপনার অফিসটা যেন কোথায়? ওই বাজারে চায়ের দোকানের পাশে? ওর আবার অফিস অফিস থাকলে কি আর ওই বাসে চড়ে আসে? ছোট জামাইয়ের গাড়ির এক চাকার যে দাম, তা বড় জামার সারা বছরের ইনকামের থেকেও অনেক বেশি। আচ্ছা দুলাভাই, একটা কথা বলেন তো, আপনার গায়ে যে শার্টটা, এটা কত বছর আগের পুরাতন? ওই কলেজে কিনেছিলেন সেটা এখনো চালিয়ে দিচ্ছেন? আর বাইরে জুতাটা দেখেছো? আমাদের অফিসের পিয়নও এর থেকে ভালো জুতা পরে। আসলে সত্য কথা বলতে কি, আমাদের আপা এত সুন্দর, তার এই একটা খ্যাত মার্কা স্বামী, এটা চলে না। তার স্বামীর একটু স্মার্ট হওয়া উচিত ছিল। হ্যাঁ রে জুলি, তোর কপালটাই খারাপ। আচ্ছা দুলাভাই, একটা কথা বলি, আজকে আপনি যখন বাস থেকে নামছিলেন, তখন আপনাকে দেখে মনে করেছিলাম এই বাড়ির কোনো কাজের লোক। হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম। আচ্ছা দুলাভাই, একটা কথা বলুন তো, আপনি কি কখনো আপনার অ্যাকাউন্টে একসাথে 10 লক্ষ টাকা দেখেছেন? 10 লাখ কেন, হয়তো 1 লাখ টাকাও দেখেনি। অবশ্য আমি যেখানে যাই আমাকে দেখলে মানুষ উঠে দাঁড়ায়, কারণ প্রতিষ্ঠিত মানুষ তো সবাই সম্মান করে। আচ্ছা দুলাভাই, একটা কথা বলুন তো, আপনি কি কখনো 5 তারকা হোটেলে খেয়েছেন? না, কখনো সুযোগ হয়নি। সো স্যাড, বুঝতেই পারছি। দুলাভাই চাইলে আমাদের অফিসে একটা চাকরি খুঁজে দিতে পারি। আরে শুধু ভালো চেহারা হলে চাকরি পাওয়া যায় নাকি? চাকরি পেতে গেলে যোগ্যতা লাগে, বুঝতে পেরেছো? সে তখন থেকে আপনারা শুধু কথা বলেই যাচ্ছেন, কেউ একটাবারের জন্য জিজ্ঞাসা করলেন না যে আমি কেমন আছি। তখন থেকে শুধু জানতে চাচ্ছেন যে আমার কাছে কত টাকা আছে, আমি কত টাকা পয়সার মালিক। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সায় কি সব? মানুষের কি কোনো মূল্য নেই এই যুগে? হ্যাঁ অবশ্যই। তাহলে কি এই সমাজে যারা রিক্সা চালায়, যারা শ্রমিক, যারা দিনমজুর, তাদের কি কোনো মূল্য নেই? তারা কি মানুষ না? তাদের কোনো সম্মান নেই? হ্যাঁ, সম্মান আছে, কিন্তু অবস্থান নেই। অবস্থান মানুষকে টাকা দেয় ঠিকই, কিন্তু মর্যাদা মানুষকে চরিত্র দেয়। এসব বই পুস্তকের কথা বলে লাভ নেই দুলাভাই, বাস্তব জীবন আলাদা। বাস্তব জীবনই আমাকে শিখিয়েছে টাকার অহংকার সব থেকে খারাপ অহংকার, সব থেকে দুর্বল অহংকার। কারণ আজকে মানুষের টাকা আছে, কিন্তু কাল নাও থাকতে পারে। তাহলে কি টাকা ছাড়া মানুষ বড় হয়? বাবা, টাকায় মানুষ ধনী হয় ঠিকই, কিন্তু ব্যবহারে মানুষ বড় হয়। কি বলুন? স্যার, আমি ম্যানেজার রফিক বলছি। বোর্ড মিটিং শুরু হয়ে গেছে, বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষা করছে। আমি আমার পরিবারের সঙ্গে আছি। জি স্যার, কিন্তু 500 কোটি টাকার চুক্তিতে আপনার অনুমোদন দরকার। 500 কোটি? রফিক সাহেব, আমি আপনাকে বললাম না যে আমি আমার পরিবারের সঙ্গে আছি? 500 কোটি টাকা হোক আর 1000 কোটি টাকা হোক, বিষয়টা আপনি হ্যান্ডেল করুন। রফিক সাহেব তো আমার ম্যানেজারের নাম। হ্যাঁ, আমি যে কোম্পানিতে চাকরি করি সেটার মালিক আমি। না না, এটা অসম্ভব। কেন? বাসে চড়ি বলে সাধারণ পোশাক পরি তাই? একটু আগে আপনারা জানতে চেয়েছেন যে আমার অ্যাকাউন্টে 10 লাখ টাকা আছে কিনা। আসলে একটা সত্য কথা বলতে কি, আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমি কখনো হিসাব করি না বা গুনি না, কারণ আমি মানুষকে সম্মান দিই, টাকাকে না। যাই হোক, আজকে যদি আমি এখানে সত্যি সত্যি গরিব হতাম, তাহলে কি এখানে এই টেবিলে বসে খাওয়ার যোগ্যতা আমার থাকতো না? আমি কোনো সম্মান পেতাম না? বাবাজি, আমাদের ক্ষমা করে দাও। দুলাভাই, আমি ভুল করেছি। হ্যাঁ, আমিও অনেক অহংকার করে ফেলেছি। হ্যাঁ বাবা, আজ বুঝতে পারলাম, টাকা মানুষকে বড় করে না, চরিত্রই বড় করে। একটা কথা মনে রাখবেন, মানুষকে কখনো পোশাক, কর্ম বা টাকা পয়সা থেকে বিচার করবেন না, কারণ আপনারা যাকে ছোট মনে করছেন সে হয়তো আপনাদের কল্পনার থেকে অনেক বড়। কয়েক মিনিট আগের হাসি ঠাট্টার জায়গায় এখন অনুশোচনা আর শিক্ষা। যাই হোক বাবা মা, আমরা আসি।
আপনাদের ছোট মেয়ে আর তার জামাইকে আপনারা যত্ন করে খাওয়ান। চলো।